আমরা যখন ছুটি কাটাই সেই সময় বাড়িতে গেলেও মনে পড়ে যে মাঠে কি জানি হচ্ছে, কি জানি হচ্ছে। বাংলাদেশ যদি জিতে তাহলে আমরা এমনি সিরিজ আগাইছি, কালকে জিতলে আরও বেশি আনন্দ পাবো। ঘামে ভেজে রোদে শুকায়, এই তো শ্রমিকের জীবন। পাওয়া না পাওয়া অনেক সময়ই এই জীবনের ঊর্ধ্বে চলে যায়। এই যেমন মিরপুরের এই শ্রমিকরা অনেকেই আছেন বছরের পর বছর ধরে এই মাঠে। সেই বয়সের সংখ্যাটা কারো ক্ষেত্রে ১৪, কারো ক্ষেত্রে ১৬ কিংবা ১৮। সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল কত রতি মহারতির সাক্ষী মিরপুরের হোম অফ ক্রিকেট। তাদের বেয়ে ওঠার যে সিঁড়ি, সেটাই পর্দার আড়ালের নায়কদেরই তৈরি করা। ২২ গজ কিংবা মাঠের প্রতিটা কোণ, সবই যে এই কারিগরদের নিজ হাতে করা। পহেলা মে মহান শ্রমিক দিবস, এই দিনেও একটু জিরিয়ে নেওয়ার সুযোগ নেই। পরের দিনই যে বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টি-20, তাই তো শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত মিরপুরের এই শ্রমিকরা। নেই কোনো আক্ষেপ, নেই কোনো অভিযোগ, শুধু ভালোবেসেই ছুটে চলা। ক্রিকেটই ভালো লাগে বলেই কষ্টটা তেমন একটা গায়ে লাগে না আর কি। বিশেষ করে ম্যাচটা জিতলে পরে আরও নিজে অনেক লাগে যে আমি কাজ করছি এই মাঠে বা করছি, আমাদের একটা ম্যাচ জিতছে, তো অনেকটাই পরিবারের মতোই আর কি। নিজের ফ্যামিলিটাকে যতটা ভালোবাসি ঠিক মাঠটাকে ততটা ভালোবাসি। খেলা চালানোর জন্য আমরা যে কাজটা করতেছি আমরা অনেক খুশি, কারণ বাংলাদেশ যদি জিতে তাহলে আমরা এমনি সিরিজ আগাইছি, কালকে জিতলে আরও বেশি আনন্দ পাবো। সকাল ৮টায় শুরু, বিকাল ৫টা পর্যন্ত ডিউটি। ম্যাচের দিনগুলোতে সেটি ১৫-১৬ ঘন্টায়ও দাঁড়ায়। মুখে না বললেও বোঝা যায় পরিশ্রম অনুযায়ী চাহিদার পুরোটা পূরণ হয় না। তবে সময় বদলেছে। সবশেষে আমিনুল ইসলামের বোর্ড বেতন কিছুটা বাড়িয়েছিল, তবে সেটিও পর্যাপ্ত নয়। তাই তো নতুন বোর্ড সভাপতি তামিম ইকবালকে দেখে এমন জড়ো হওয়া। তামিম ইকবালের কাছ থেকে আশ্বাস মিলেছে, ভরসাও পেয়েছেন মাঠকর্মীরা। সাথে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুও দিয়েছেন মাঠের শ্রমিকদের সুদিনের বার্তা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।